নমস্কার বন্ধুরা, হ্যাপি দিওয়ালি। দিওয়ালির অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তাই দিওয়ালি স্পেশাল একটা সুন্দর মিষ্টি রেসিপি আপনার জন্য। এটা বাঙালির অতি প্রিয়, অতি কি বলবো, ভীষণ টেম্পটিং বেকড রসগোল্লা। এই বেকড রসগোল্লা আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। কলকাতার খুব জনপ্রিয় একটা খাবার, খুব জনপ্রিয় একটা মিষ্টি এই বেকড রসগোল্লা। বিভিন্ন বড় বড় দোকানে মানুষ অনেক বেশি দাম দিয়ে কেনেন, যা আপনি নিজেই অনেক সহজেই বানাতে পারবেন। আমরা এখানে ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে কি করে কাটিয়ে এই মিষ্টির জন্য তৈরি করতে হয় তার আলাদা ভিডিও আপনি আমার চ্যানেলে একটা বড় ভিডিও পেয়ে যাবেন। সুইট প্লেলিস্ট বা নর্মাল প্লেলিস্টটা ধরে ধরে একবার যেতে পারেন, দেখতে পেয়ে যাবেন। ছানাটাকে ভালো করে নিয়ে আমরা এটাকে চটকে চটকে রসগোল্লা তৈরি করার জন্য ভালো করে মেখে নেব। হাতের তালু দিয়ে মাখবো। ছানাটা যেন 4-5 ঘন্টার বেশি পুরনো না হয় সেটা খেয়াল রাখতে হবে। ছানাটা যেন একদম ফ্রেশ হয়, আর অবশ্য করেই ছানাটা ফুল ফ্যাট মিল্কের দুধ থেকে তৈরি হতে হবে। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। এটাকে আমি এরকমভাবে ঠেসে ঠেসে মেখে নিয়ে একটা স্মুথ টেক্সচার করে নিয়ে এইরকম রসগোল্লা যে সাইজের বানাবো, একটু বড় সাইজের বানাচ্ছি, তাই একটু বড় বড় করে আমি এখানে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। এই রসগোল্লাটা ভীষণ সুন্দর খেতে হয়। আপনি যদি আমার আগের রসগোল্লা তৈরির ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে রসগোল্লা তৈরি কিন্তু আপনি আমার প্রসেস অনুযায়ী করলে ভীষণ সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো এইবার রসগোল্লার এই গুচিগুলোকে, মানে এই গোল্লাগুলোকে আমরা ভালো করে এরকম স্মুথ একটা বলের সাইজ দেব। যেমন রসগোল্লা অ্যাকচুয়ালি সুগার সিরাপ বল, সেই একটা সুন্দর বলের সাইজ দেব, যেন একটু ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে আর ছানাটা পুরো মেখে যাবে, একদম মানে সন্দেশের মতন হয়ে যাবে। আর সেটা ঠিক সন্দেশও নয়, রসগোল্লাও না, সেটা কোনো টেস্টই হবে না। তো এইরকমভাবে ভালো করে স্মুথ করে আমাদের মেখে নিতে হবে। একটুখানি হাতের চালুর চাপ দিয়ে এটা তৈরি করে নিতে হবে। এইরকমভাবে আপনি অনায়াসেই সুন্দর সুন্দর রসগোল্লা তৈরি করতে পারবেন। দেখুন এইরকম বড় বড় গোল করে নিলাম। আমরা একটা আয়রন কড়াই নিয়েছি এবং তলাটা মোটা এবং অবশ্য করেই বেশ অনেকটা বড় চওড়া এরকম একটা পাত্র নিতে হবে যার মুখটা অনেকটা চওড়া। এবার আমরা 3 কাপ জল দিলাম। কড়াইটা গরম করে নিয়ে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। 3 কাপ জল আর 3 কাপ জলে 1 কাপ চিনি। যে কাপে মাপছেন সেই কাপে 3 কাপ জল 1 কাপ চিনি। কোনো টেক্সট আজকে লিখছি না, আশা করি আপনি সমস্ত কিছুই বুঝতে পারছেন। 1 কাপ সুগার আর 3 কাপ কিন্তু আমরা ওয়াটার দিয়েছি। এরপর এটা টকবক করে যখন ফুটবে সেই সময় 1 বাই 1, সব কটাকে একসাথে দেবেন না, 1 বাই 1 কিন্তু আমরা এই বলগুলোকে দেব, ছানার যে বলগুলো তৈরি করলাম দেব। এবার 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব এইরকম ফাঁক রেখে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। 10 মিনিট বাদে আমাদের রসগোল্লা এইরকম পর্যায়ে, কিন্তু এখনও এটা খাবার মতন হয়নি। এর একটা দিক তৈরি হয়েছে, এটা আরও একটু ভেতর থেকে কুক হবে, ভেতরটা এখনও কাঁচা আছে, তাই আমরা এটাকে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। আপনি না ফোনে টাইমার দিয়ে রাখুন বা স্টপ ওয়াচে টাইমার দিয়ে এটাকে তৈরি করবেন, যেন 10 মিনিটের বেশি কম না হয়। আবারও 10 মিনিট এবার মাছটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে রান্না করব। আমাদের রসগোল্লা একদম রেডি। এর মধ্যে যদি আপনার রসটা শুকিয়ে যায়, পাশে একটা গরম জল তৈরি করুন আর সেটাকে এখানে ঢালতে থাকুন। আমার রসগোল্লা একদম রেডি। এটাকে এবার আমি একদম ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করে এটাকে আমি নিয়ে আসছি। একদম রসগোল্লা ঠান্ডা হয়ে গেছে। এবার আরেকটা প্রসেস। এবার আমরা ওরকমই ফুল ফ্যাট মিল্ক 1 লিটার দুধ নিয়েছি। এখানে এই 1 লিটার দুধকে আমি বেশ খানিকটা আগে ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি কড়াইতে দিয়েছি, দিয়ে কড়াইতে প্রথমে একটু জল দিলাম, দিয়ে এই দুধটা দিয়েছি, ঘন দুধ। এটাকে হাই ফ্লেমে নাড়তে হবে। আপনি নিশ্চয়ই দেখতে পেলেন ফ্লেমটা হাই আছে। একটা লম্বা কাঠের খুন্তি নেবেন যাতে আপনার হাতে তাত না লাগে। এইরকমভাবে নিচ থেকে স্ক্র্যাপ করে করে বা ধার থেকে স্ক্র্যাপ করে করে আপনি এরকমভাবে মালাই তৈরি করবেন। আমরা যেরকম এর আগে আমি মালাই সন্দেশ, মালাই চমচম এরকম অনেক কিছু দেখিয়েছি, কালাকাঁদ দেখিয়েছি। সেই রকম আগের ভিডিওতেও যেরকম, বা আপনি যদি আমার ক্ষীর সাগরের রেসিপি দেখেন ঠিক ওই রকমই আমরা ঘন একটা ক্ষীর তৈরি করছি। তো এই ঘন ক্ষীর আমি এখানে কোনো মিল্ক পাউডারে ব্যবহার করিনি। মিল্ক পাউডার দিলে অন্য রকমের একটা টেস্ট হবে। মিল্ক পাউডারের নিজস্ব একটা টেস্ট আছে, সেইটা এর মধ্যে চলে আসবে। এখানে মিল্ক পাউডার ছাড়াই তৈরি করুন, দেখবেন দুধের অরিজিনাল টেস্টে এটা অপূর্ব খেতে হয়। কিন্তু মিষ্টির দোকানে কিন্তু মিল্ক পাউডার দেয় না, এরকম দুধ দিয়েই তৈরি করে। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু জল জলে হয়ে গেল। তারপর আবার এই
রকম একটা ঘন টেক্সচার, দেখুন এই রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তো একদম এরকম একটা ঘন টেক্সচারে এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। তো একটা পাত্রে দুটো জিনিসকেই আলাদা আলাদাভাবে তৈরি করলাম, আর আলাদা এরকম একটা ঘন টেক্সচার হবে। এটা কিন্তু হোমমেড মিল্ক মেড বলতে পারেন। এবার এই রসগোল্লাগুলোকেই ছাঁকনির মধ্যে দিয়ে নিয়েছিলাম, আর রসটাকে আমি বার করে নিয়েছি। এবার এখানে একটা পাত্র নিন, যার মধ্যে প্রত্যেকটা রসগোল্লা সিঙ্গেলভাবে ধরে যাবে। আমার এই পাত্রটা ছোট হয়ে গেছিলো, এগুলো প্রত্যেকটা এরকমভাবে ধরছে না, আমি একটু চেঞ্জ করে নেব। তো দেখুন এরকমভাবে, আচ্ছা আমি এরকম দুটো আঙুল দিয়ে কেন করছি বলুন তো, আমার না এই থাম আঙুলটাতে একটু ব্যথা হয়ে গেছে, তার জন্য এরকম আমি দুটো আঙুল দিয়ে করছি। দেখুন কতটা ফুলে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, কাজ আমাদের থামালে চলবে না। দেখুন আমি যদি মিষ্টিটা বানিয়ে খাচ্ছি, তাহলে আপনাকে শেয়ার কেন করব না। মিষ্টি আপনিও বানাবেন, বাড়িতেই বানাবেন, আর ভীষণ সুন্দরভাবে বানাবেন। অনেক জায়গায় আছে যারা কিন্তু মিষ্টি টাকা দিয়েও ভালো মিষ্টি খেতে পারেন না, আমি তাদের জন্য এটা বানাই। হ্যাঁ, রসগোল্লাটা একটু ইয়েলোইশ কালার কেন হয়েছে, আমার ওই কড়াইটার মধ্যে বোধহয় কোনো হলুদের দাগ রয়ে গিয়েছিল, সেই জন্য এরকম ইয়েলোইশ কালার হয়েছে। আমি কিন্তু আপনার কাছে একেবারে খোলাখুলি আমার সব কিছু বলি। রসগোল্লা কিন্তু একদম সুন্দর সফট স্পঞ্জি রসগোল্লা হয়েছে। তো এখানে কালারটা কোনো ম্যাটার করবে না, এই কালারটা থাকবেও না। তো এইবার আমরা এই যে ক্ষীরটা বানিয়েছিলাম, দেখছেন কতটা জমে গেছে। এইরকমভাবে দুটোকেই কিন্তু ঠান্ডা করে দিতে হবে বলে দিলাম। তো এইরকমভাবে মানে একদমই ঠান্ডা করে দিতে হবে, চিল্ড নয়, বরফের মতন ঠান্ডা নয়, কিন্তু ঠান্ডা, রুম টেম্পারেচারের ঠান্ডা। এবার এটাকে এই ক্ষীরটা দিয়ে পুরো ঢেকে দেবো আমরা, একদম কোথাও একটুও যেন ফাঁক না থাকে। আর একটুখানি তলা মোটা পাত্র নেবেন। দেখুন আমার এই পাত্রটার গেজটাও একটু মোটা, আমি এই নিয়ে 3 থেকে 4 বার এরকম আমার গুনতিতে অন্তত এইটুকুনি মনে পড়ছে করলাম। কিন্তু আপনার সাথে এই প্রথম শেয়ার করছি বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা আমার বাড়িতে প্রত্যেকটা দিওয়ালিতেই হয়ে থাকে। এটা মানে আমার বাড়ির একদম ফেভারিট একটা মিষ্টি হয়ে গেছে। আমরা কলকাতার কাছাকাছি থাকি, দাম দিয়েও এরকম ভালো মিষ্টি আমরা কিনে খেতে পারি না। তো আপনি এটা কিন্তু অবশ্যই ট্রাই করুন। এবার একটা ছোটো এলাচকে ফাটিয়ে তার দানাগুলোকে দিয়ে দিলাম, এটাতে ভালো সুন্দর ফ্লেভার আসবে একটা। আর এখানে এইটাতে আমি কেক তৈরি করি, একটা আয়রন বড় পাত্র, ডেচকির মতন বড় একটা আমি এখানে গরম করতে দিয়েছিলাম, 15-20 মিনিট ধরে এটা গরম হয়েছে। এবার সাঁড়াশি দিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম হাইয়ের দিকে নিয়ে যাব, হাই নয়, মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি। দেখুন এই দেখুন আস্তে আস্তে ফ্লেমটা কিন্তু বাড়িয়ে এই রকম পর্যায়ে আনবো, মিডিয়ামটা হাইয়ের দিকে মিডিয়াম, এইভাবে রাখবো। প্রথমে আমি 20 মিনিট রেখেছি, তারপরে 20 মিনিট বাদে আমি এটা এসে দেখছি এই রকম পর্যায়ে আছে। দেখুন টকবক টকবক করে ফুটছে, পুরো একদম রসটা বেরিয়েছে, ওই মিষ্টির যে জুসটা সেটা বেরিয়ে এসছে, আর এই ক্ষীরটাও গলে গিয়ে এরকম ক্যারামেল হয়ে গেছে, অপূর্ব। না আমি না আর একটুখানি এটাকে বেক হতে দিচ্ছি, তার কারণ এটা আরেকটু বেক হলে এই যে জলজলে ব্যাপারটা এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাই আরও 20 মিনিট আমি টাইমার দিয়ে আবার এটাকে বেক করব। আমি নিজেও কিন্তু টাইমার দিয়েই কিন্তু তৈরি করি এগুলো, তাই আপনাকেও আমি টিপসটা দিলাম। আপনি যদি আমার সত্যিকারের, দেখুন আপনি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে আমার এই ইউটিউব ফ্যামিলি। আপনি আমার ফ্যামিলি যেমন আমার কাছে খুব আপনারাও কিন্তু আমার খুব কাছের লোক। আপনারা যখন কমেন্ট করে বলেন এটা খুব ভালো হয়েছে, এটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা, যে রেসিপিটা ফেল করে যায়, আমারও কি ফেল করে না, নিশ্চয়ই করে, তো সেটা কিন্তু আমি আপনাদের সামনে পাবলিশ করি না, তো সেটা আমি ডিলিট করে দিই। ভিডিও করলাম, হলো না, ডিলিট করে দিই। এই ফ্লেমটা একটুখানি কমিয়ে দেব, দিয়ে দেখুন এই রকম স্ট্রাকচার এসছে লাস্ট ফিনিশিংয়ে। এখন এটা প্রচণ্ড গরম, মানে এই ভেতরে ভেতরে এখনও হালকা গরমের ফুটন্ত ব্যাপারটা রয়েছে। আমি আপনাকে একটু না দেখানোর লোভটা সামলাতে পারলাম না, তাই জন্য দেখাচ্ছি। দেখুন কি টেম্পটিং হয়েছে। এটাকে পুরো রুম টেম্পারেচারে নিয়ে আসুন আর এনজয় করুন, আপনার দিওয়ালি একদম জমে যাবে। তৈরি করা এমন কিছু ব্যাপার নয়, দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে তৈরি করবেন, আর সময় নিয়ে তৈরি করুন। আপনি আস্তে একদিন এটা করলেন, একদিন ওটা করলেন, দুটোকে কম্বাইন করে এভাবে বেক করে ফেলুন। আপনার কাছে যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে, আমার কাছে নেই, কি করে করতে হয় আমি জানি না, তো আমার মনে হয় এইরকমভাবেই করে, 180 ডিগ্রি ফারেনহাইট বা এরকম কিছুতে বড় বড় শেফেদের বলতে শুনেছি, তাই আপনাকে এটাও বললাম। তো আমি সবসময়তেই কেক যা কিছু করি, যা কিছু বেকিং আইটেম সব কিছু এতে করি। ছানার কেক এতে করি, আমি ছানা পোড়া কেক এতে করি। তো এইভাবেই আমি গ্যাসের ওভেনে করি, অপূর্ব সুন্দর হয়েছে। আমি বলবো না করলে কিন্তু মিস করবেন, অবশ্যই করুন। যদি রসগোল্লা করতে পারছেন না তৈরি, বা ক্ষীর করতে পারছেন না, বাড়ি থেকে কিনে এনে এরকম বেক রসগোল্লা বানিয়ে নিন, কিন্তু অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধু, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না।